নমস্কার আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি শুভঙ্কর। চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 1 ফেব্রুয়ারি শনিবার সকাল থেকেই ঘন কুয়াশা এবং কিছু কিছু অঞ্চলে মেঘে বৃষ্টিত দক্ষিণবঙ্গ। আমাদের দক্ষিণবঙ্গে আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর থেকে শুরু করে খড়গপুর, কোলাঘাট, চাকদা, পালপাড়া থেকে শুরু করে শান্তিপুর, এদিকে আপনার মেহেরপুর, করিমপুর থেকে শুরু করে বগনান, হাবড়া থেকে শুরু করে মিরপুর, গোসাবা সমস্ত অঞ্চলে কিন্তু মেঘে ঢাকা রয়েছে। খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এসব অঞ্চলে ঘন কুয়াশা রয়েছে। রংপুর বিভাগে ঘন কুয়াশা রয়েছে। আর গোল গোল যে সার্কুলেশনগুলো দেখতে পাচ্ছেন, ওটা সব দেশের এয়ার বেস, কোন কোন দেশে কতগুলি এয়ারপোর্ট রয়েছে সেটা বোঝার একটা সহজ উপায়। তো সেই এয়ারবেসগুলো দেখে আমাদের এখন লাভ নেই। মোটামুটি আমাদের ভারতবর্ষে অনেকগুলো এয়ারবেস রয়েছে। এদিকে এই দিকটায় গুয়াহাটি, আসাম থেকে শুরু করে একদম কলকাতা থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত ভালোই এয়ারবেস রয়েছে। মোটামুটি যেটা দেখতে পাচ্ছি, বৃষ্টি কোথাও হচ্ছে না, আকাশ পরিষ্কার রয়েছে। দিল্লির দিকে মেঘলা আকাশ রয়েছে, হালকা কুয়াশা রয়েছে। কাল থেকে ঘন কুয়াশা আরও বাড়বে বন্ধুরা। বুঝতে পারছেন কতগুলো এয়ারবেস আমরা দেখতে পাচ্ছি। দেখুন ছোট 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 সবুজ, নীল, লাল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার এয়ারবেস মানে এয়ারপোর্ট। তারপরে আমরা দেখতে পারবো এখন কোন কোন অঞ্চলে কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোন কোন অঞ্চলে কুয়াশার সম্ভাবনা রয়েছে চলুন একবার দেখে দিই। স্যাটেলাইট চিত্রটা আমরা দেখলাম, আমরা এখন কুয়াশাতে চলে আসলাম বন্ধুরা। কুয়াশা সকালে একটু উত্তরবঙ্গের দিকে পড়েছিল। 2 তারিখ কালকে কিন্তু ভালোই কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলেই ঘন কুয়াশা থাকবে। কোন কোন অঞ্চলে? মিজিলপুর, বারুইপুর, উলবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম থেকে শুরু করে এসব অঞ্চলে দেখুন প্রচণ্ডভাবে কুয়াশা পড়ছে। পানিহাটি থেকে শুরু করে শ্রীরামপুর, গঙ্গাধরপুর, জঙ্গলপাড়া, চন্দননগর, তারকেশ্বর, তারপরে হচ্ছে এদিকে কাছড়াপাড়া, তারপরে হচ্ছে এদিকে অনেক নিমতলা বাজার, তারপর হচ্ছে বঙ্গাইগাঁও, তারপর হচ্ছে চাকদা, রানাঘাট, কালনা, শান্তিপুর, মেমরি, তারপরে হচ্ছে ভাতার, বর্ধমান, পিটুলি এইসব অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের দিকে হালকা কুয়াশা থাকবে। 3 তারিখ নাগাদ উত্তরবঙ্গে আবার কুয়াশাটা বাড়বে, দক্ষিণবঙ্গে আবার কমবে। 4 তারিখ নাগাদ উত্তরবঙ্গের দিকে বাড়বে। 5 তারিখ নাগাদ মোটামুটি আবার 6 তারিখ থেকেও দক্ষিণবঙ্গে পড়ার সম্ভাবনা আছে। 7 তারিখ, 8 তারিখ এই কদিন কিন্তু কুয়াশা থাকছে বন্ধুরা। এবার চলে আসি বৃষ্টিতে বন্ধুরা। বৃষ্টি কোথায় কোথায় কোন কোন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি যেটা হবে দেখুন, আপনারা পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে, এভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, অনেক জোর পশ্চিমী ঝঞ্ঝা এখান থেকে পাস করবে। কতটা শক্তিশালী হবে আমরা একবার দেখে নেব। শনিবার, রবিবার মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে আপনার 7 তারিখ পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝা একটা পাস করবে। 4 তারিখে আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে মোটামুটি। তারপরে 6 তারিখ, 7 তারিখ আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সম্ভাবনা রয়েছে। আসাম, ডুবলিগড়ে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তাছাড়া বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। পরবর্তী সময় 10 তারিখের নাগাদ একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখুন কোনো আমরা সার্কুলেশন, নিম্নচাপ, গভীর নিম্নচাপ কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আপডেটে। তার মানে বুঝতেই পারছেন আবহাওয়া একটু পরিবর্তন আসছে। 7 তারিখ, 8 তারিখ পর্যন্ত কোনো কিন্তু বৃষ্টিপাত নেই বন্ধুরা ফেব্রুয়ারি। আর ফেব্রুয়ারিতে কেমন ঠান্ডা থাকবে সেটা একবার দেখে নেব। আর গরম কতটা থাকবে সেটাও আমরা একবার দেখে নেব চলুন। গরম কিন্তু অনেকটাই পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রাটা একটু বাড়বে, সেটা হচ্ছে রাতের তাপমাত্রা কিন্তু কন্টিনিউ বাড়বে, সেটা না আবার কমবে। আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে বলছি, একটু ধৈর্য সহকারে বসুন আর দেখুন। মোটামুটি একটি হিউমিডিটি, গরম জলীয় বাষ্প প্রবেশ করছে। দেখুন এই হলুদ যে কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরম জলীয় বাষ্প। বুঝতে পারছেন? মোটামুটি একদম দক্ষিণবঙ্গের দিকে ভালোই রয়েছে। 2 তারিখে কি থাকবে? 3 তারিখ, 3 তারিখে পরিস্থিতি আবার ঠিক হবে। 4 তারিখ, 5 তারিখ এই 2 দিন আবার ঠিক থাকবে। 6 তারিখে আবার একটু গরম থাকবে। 7 তারিখ মোটামুটি 7 তারিখের দিকে আবারও ঠান্ডা থাকছে নর্থের দিকে।
মানে উত্তরবঙ্গের দিকে শীতল আবহাওয়া থাকবে। তার মানে কি হচ্ছে 7 তারিখ থেকে আবারও প্রচণ্ড ঠান্ডা আসছে নর্থের দিকে, দক্ষিণে সাউথের দিকে নামবে। মানে উত্তরবঙ্গে থাকছে, দক্ষিণবঙ্গ থাকবে, শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো সেইভাবে কিন্তু অতটা গরম থাকছে না। দক্ষিণবঙ্গে যে সর্বোচ্চ তাপমাত্রা একটু দিনের বেলায় রাতের দিকে একটু কমবে, তখন দিনের বেলা যেহেতু 30-29 চলে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে কোনো কোনো অঞ্চলে, এর প্রভাবে কিছু গরমটা কিন্তু একটু বাড়ছে। 3 তারিখ নাগাদ দেখুন 32 ডিগ্রি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা কলকাতার, ঠিক আছে? 32 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে, তাহলে মানে বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু হু হু করে কমার থেকে বেশি বাড়ছে। এটা কিন্তু 26-27 ছিল, 28 ছিল, কিন্তু 30-32টা আজকের আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের কাছে। রবিবার মানে কালকে তাপমাত্রা, মানে আজকে এবং কালকে রাতের দিকে গরম অনুভূত হতে পারে কোনো কোনো অঞ্চলে, ফ্যানও আপনারা চালাতে পারেন। এবং কলকাতার একদম উপকূলবর্তী অঞ্চলে, যে কলকাতার মেন সিটি, সেখানে কিন্তু পরিবর্তন আসলো। রাত 9টা থেকে আমরা রাত 12টা এমএ দেখছি 22 ডিগ্রি সেলসিয়াস, 24 ডিগ্রি সেলসিয়াস, 11টা 12টা 1টার সময় 21 ডিগ্রি, তারপরে আবার 24 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে কমছে না। তারপরে আবার কিন্তু দেখুন 25 ডিগ্রি, 26 ডিগ্রি, আবার নর্থের দিকে দেখুন সেটা আবার অনেকটাই কমে যাবে। আমি যদি দেখাই 6টা 11টা PM, 2টা AM, দেখুন একদম রাতের তাপমাত্রা, যেখানে 18 ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে আবার নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু আবার কম, একদম কলকাতার দিকে বেশি রয়েছে, নদিয়াতে কিন্তু কম রয়েছে বন্ধুরা। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণবঙ্গের সর্বত্র বলছি না, শুধু কলকাতা এবং কলকাতা উপকূলবর্তী এলাকায় কোথায় 13 ডিগ্রি আর কোথায় 19 ডিগ্রি। ডিফারেন্সটা বুঝতে পারছেন? একদম কলকাতা উপকূলবর্তী এলাকাগুলো এবং কলকাতার মেন সিটি, বুঝতে পারছেন? জলীয় বাষ্প প্রবেশ করছে ঠিক এই জায়গাটায়, জলীয় বাষ্প রয়েছে, এর প্রভাবে কিছু ঠান্ডা হাওয়াটা বাধা পাচ্ছে, এখানে কুয়াশা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? কুয়াশা থাকবে কদিন দক্ষিণবঙ্গে। তাহলে আমরা আগামী 4-5 দিন দেখতে পাচ্ছি মোটামুটি তাপমাত্রা আর একটু কমবে, 30 ডিগ্রি 1 ডিগ্রি কমবে, মোটামুটি 29 যদি আস্তে আস্তে পরিবর্তন আসবে কিনা সেটা দেখি। একদম কলকাতা 30 মাঝরাতে যাব, মাঝরাতে গেলে বুঝতে পারবো। 19 ডিগ্রি সেলসিয়াস দেখুন মাঝরাতে একদম কলকাতায়, কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে 13, কলকাতায় 19। ডিফারেন্সটা বুঝতে পারেন? দেখুন শান্তিপুরে 14, কাটোয়াতে 14, মেহেরপুর, এই যে নদিয়া ডিস্ট্রিক্ট, তারপরে মালদা ডিস্ট্রিক্ট দেখুন 12, আর একটু উপরে গেলে 11 ডিগ্রি চলে আসবে। মানে উত্তরবঙ্গে তো কনকনে ঠান্ডা থাকছে, একদম 11 ডিগ্রি 10 ডিগ্রি, মানে বুঝতে পারছেন, মানে যেরকম নর্থে ঠান্ডা চলে সেরকম থাকবে। কিন্তু মেন একটা অপশন চিহ্ন তৈরি হচ্ছে কলকাতা। এই কলকাতাতে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি, বুঝতে পারছেন কলকাতাতে কত হারে পলিউশন হচ্ছে এখন। শনিবারে যেটা আমরা 27 ডিগ্রি দেখতে পাচ্ছি, সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবনা আছে কিনা সেটা একবার দেখব। সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি, হ্যাঁ, সর্বনিম্ন তাপমাত্রা কমছে কলকাতাতে মিনিমাম রবিবার 9 তারিখের মধ্যে কমার সম্ভাবনা রয়েছে। তার আগে পরিবর্তন আসলে অবশ্যই জানাবো। 9 তারিখের পরে পরিবর্তন আসবে মেজিলপুর, বারুইপুরের দিকে। এই কদিন কিন্তু একটু গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আসাম, গুয়াহাটি, শিলংয়ের তাপমাত্রা দেখুন 6-4 ডিগ্রি, 2 ডিগ্রি, এই অঞ্চলটা এরকমই থাকে। ত্রিপুরাতেও ঠিক সেম, বাংলাদেশে ঠিক সেম, কলাই ময়মনসিংহের দিকে 11-12 সম্ভাবনা একই রয়েছে। মালদাতে 11, কোথাও আবার 10 ডিগ্রি সেলসিয়াস রয়েছে মোটামুটি, এটা দেখতে পাচ্ছি। তারপরে আবার সোমবার দিকে দেখি 15-12, হ্যাঁ, তারপরে একটু কমছে 14 ডিগ্রি, মানে এক সপ্তাহ একটু গরম অনুভূত হবে, তারপরে আবার ঠিক হবে মোটামুটি। 8 তারিখ, 9 তারিখ, 10টা 11টা 6টা PM, 10টা 12টা 5টা, তারপরে আবারও বাড়ছে তাপমাত্রা, আমরা দেখতে পাচ্ছি 31 ডিগ্রি সেলসিয়াস। মানে তাপমাত্রা কিন্তু খুব হারে বাড়বে, দেখতে পাচ্ছেন। এই ফেব্রুয়ারি থেকে যদি এরকম গরম থাকে, আপনারা একটু হিসাব করে নেন বন্ধুরা যে গরম কতটা আসছে। গরম যেরকম থাকবে তেমনি বৃষ্টিটাও এমন হবে, নাজেহাল হবে মানুষ এবছর, যেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আবার ঠান্ডা থাকছে, দেখতে পাচ্ছেন কতটা ওয়েদার পরিবর্তন হচ্ছে, গরম ঠান্ডা 11 ডিগ্রি, আবার কোথাও 20 ডিগ্রি উঠে যাচ্ছে। নর্থের দিকে ধরুন 9 ডিগ্রি 10 ডিগ্রি, মানে নর্থের দিকে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ে যাচ্ছে বন্ধুরা। নর্থের দিকে ভালোই আমরা ঠান্ডা পেয়ে যাচ্ছি,
তো বুঝতে পারছেন আবহাওয়া কিন্তু পরিবর্তন আসছে। অনেক দিনের আপডেট দেখাচ্ছি। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত ভ্যালেন্টাইন পর্যন্ত চলে গেলাম। বুঝতে পারছেন আবহাওয়া পরিবর্তন আসছে। দেখা যাক কি হয়। পরিবর্তন আসলে অবশ্যই জানাবো আপনাদেরকে। কিন্তু যেটা একটা অপশন চিহ্ন আছে আমাদের কলকাতা। আমাদের কলকাতায় কেন শুধু তাপমাত্রা বাড়বে? একটা কিন্তু অপশন ছিল, একটা ভাবার বিষয় রয়েছে। সব জায়গায় ঠিক আছে, চন্দননগর, শান্তিপুর, মেহেরপুর, কলকাতায় এমন কি হলো যে কলকাতায় তাপমাত্রা একটা বৃদ্ধি হচ্ছে? তো হয়তো আমি একটা অপশন আপনাদেরকে ক্লিয়ার করছি। সমুদ্রের জল একটু গরম হচ্ছে, যেহেতু এখানে তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। এইসব অঞ্চলে কি হচ্ছে, গরম হচ্ছে সমুদ্র, এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে। জলীয় বাষ্প ঢুকে কলকাতা ঠিক এই অঞ্চলটিতে সীমাবদ্ধ রয়েছে। আর এদিক দিয়ে শীতল বায়ু প্রবেশ করছে, দুটো সংমিশ্রণে ধাক্কা খাচ্ছে। এর প্রভাবে এই জায়গাটায় কিন্তু আটকে রয়েছে জলীয় বাষ্প, এবং ঠান্ডা বায়ু ওখানে প্রবেশ করে ঠিক সমুদ্রে পৌঁছাতে পারছে না। এর প্রভাবে কি হচ্ছে, ঠান্ডা বায়ু এবং গরম বায়ু সংমিশ্রণে এসে এখানে কুয়াশা বৃদ্ধি করছে। এর প্রভাবে ঠান্ডাটা কিন্তু থাকছে না, কুয়াশা থাকছে, আবার সেইভাবে ঠান্ডাটা থাকছে না। এটাই কিন্তু আমার যেটা অনুমান। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।